বাংলা বর্ষবরণ সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর মৃৎশিল্পীরা। এখানকার মাটির পণ্য দেশের সীমানা পেরিয়ে রফতানিও হচ্ছে। তবে সরকারি সহযোগিতা পেলে এই শিল্পের আরও বিকাশ সম্ভব বলছেন শিল্পীরা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। সুনিপুণ হাতে তৈরি হচ্ছে মাটির থালা পাতিল সহ বিভিন্ন পণ্য। সামনেই পহেলা বৈশাখ, এজন্য রাত দিন পরিশ্রম করে মাটি দিয়ে এসব পণ্য তৈরিতে ব্যস্ত পটুয়াখালীর বাউফলের পালপাড়ার মৃৎশিল্পীরা। শুধু খেলনা নয়, তৈরি হচ্ছে ফুলদানি, কাপ পিরিচ, মগ সহ ডিনার সেটও। তবে প্রযুক্তির ছোঁয়ায় অনেকটাই সহজ হয়েছে মাটির পণ্য তৈরিতে। মাটির পুতুল, ঘোড়া, হাঁস এগুলো তৈরি করি, মেলায় থৌলেন এগুলো আমরা বিক্রি করি। আমাদের এই পটারির কাজ সর্বক্ষণই চাহিদা থাকে। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের চাহিদাটা আরও বৃদ্ধি পায়। কাজের চাপ বেশি হিসাবে আমরা সেরকম মাল দিতে পারি না, কারণ আমাদের লোকের সমস্যা। সারা বাংলাদেশে তো আছি, তারপর বাইরেও আমাদের এই মাল যায়। বগা, কনকদিয়া, বাউফল এই 3 এরিয়া মিলে প্রায় 500 পরিবারের মতো এই লোকের এই কাজের সাথে জড়িত। এখানকার তৈরি মাটির পণ্যের চাহিদা থাকায় যাচ্ছে বিভিন্ন এলাকায়। এই মাটির মালটা যদি জিআই পণ্যের স্বীকৃতি পেতাম, তাইলে আমরা এই মালগুলি সরাসরি দেশের বাইরে এবং নিয়ে আমরা রপ্তানি করতে পারতাম। মৃৎশিল্পীদের ঋণ দেওয়া সহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে বিসিক। তাদেরকে সময়োপযোগী ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া এবং তাদের যখন বিভিন্ন ঋণ লাগে তখন আমরা ঋণ দিয়ে থাকি। আধুনিক নকশাগুলো আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি। বিভিন্ন বায়ারের মাধ্যমে বিদেশে এক্সপোর্ট করে, কিন্তু আমরা আশা করি যে তারা সরাসরি যেন এক্সপোর্ট করতে পারে, সেই জন্য তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমরা বিসিক থেকে দেওয়ার চেষ্টা করব। পালপাড়ার অন্তত 2 শতাধিক পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এ সংখ্যা ধীরে ধীরে কমছে বলে দাবি শিল্পীদের। সময় সংবাদ, পটুয়াখালী।